ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মুহতারাম সামিঈন, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করমে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আমাদের ইতিপূর্বে রমাদানুল মুবারকের আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকের আমাদের আলোচনার যে বিষয়, আধুনিক চিকিৎসা শাস্ত্রেরই একটা অংশ, সেটা হচ্ছে যে নাইট্রোগ্লিসারিন। কেউ যদি রমাদানুল মুবারকে রোজা অবস্থায় নাইট্রোগ্লিসারিন ব্যবহার করে তাহলে তার রোজা ভাঙবে কিনা। দেখুন, নাইট্রোগ্লিসারিন হচ্ছে একটা ড্রপ জাতীয় একটা ঔষধ, যেটা জিহ্বার নিচে দিয়ে রাখে এবং সেটার একটা গ্যাস বা যেটার থাকে, তেজ থাকে, সেটা রোগীর জন্য উপকারিত হয়। তো নাইট্রোগ্লিসারিন যদি কেউ ব্যবহার করে আর জিহ্বার নিচে দিয়ে থুতুর সাথে যদি সেটা সে গিলে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে। আমাদের সতর্ক থাকতে হবে, যদি কেউ না গিলে এবং এটাকে কিছুক্ষণ রাখার পর ফেলে দেয় তাহলে রোজার কোনো প্রকার সমস্যা হবে না। অর্থাৎ গিলে ফেললে রোজা ভেঙে যাবে, আর না গিলে ফেললে রোজার কোনো প্রকার সমস্যা হবে না। এক ভাই জানতে চেয়েছেন যে শেখ, রোজা অবস্থায় আমি যদি খুবই রাগান্বিত হয়ে যাই এবং আবু জাহেল, আবু লাহাব, নমরুদ, ফেরাউন এদেরকে যদি গালিগালাজ করি তাহলে আমার রোজার কোনো প্রকার সমস্যা হবে কিনা। এটা একটু ফানি প্রশ্ন, বিষয়টা অন্যরকম হয়ে গেল, আমাদের রোজার রিলেটেড কোনো প্রশ্ন না। তারপরেও এটার উত্তর হচ্ছে, রোজা অবস্থায় আপনি গালিগালাজ, গালমন্দ বা ঝগড়াঝাটি না করাই আপনার জন্য উত্তম। আর কাউকে গালি দেওয়া মানে এই না যে আপনার খুব পূর্ণ হয়ে গেল, আপনার নেকি হয়ে গেল। এটা থেকে আমাদের সর্বাবস্থায় বিরত থাকতে হবে। আপনি যাদের নাম নিয়েছেন, যাদের কথা বলেছেন, তাদেরকে গালি দিলে আপনার তেমন কোনো নেকি হবে না। সুতরাং এটা করার কোনো প্রশ্নই আসে না। তারা খারাপ ছিল, তাদের জন্য আমাদের ঘৃণা আছে, তার মানে শুধু শুধু আমি তাদেরকে কেন গালি দিব? হ্যাঁ, তাদের কোনো কারণ না থাকলে আপনি গালি দেওয়াটাই ভালো না। গালি দিলে সেটা নিজের উপরেই বর্তায়। কাউকে বকা দিলে, কাউকে গালমন্দ করলে সেটা সরাসরি নিজের উপরেই পড়ে। সুতরাং আমাদের গালি থেকে বিরত থাকা উচিত। হ্যাঁ, এবং রমাদানুল মুবারকে বেশি বেশি করে এই সমস্ত জিনিস থেকে বিরত থাকা উচিত। আপনার যখন এরকম খুবই রাগান্বিত হয়ে যাবেন, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং কোরআন তেলাওয়াত শুরু করবেন, জিকির আজকার শুরু করবেন। হাদিসে বর্ণিত আছে, কেউ যদি রাগান্বিত হয়ে যায় তাহলে সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে এবং অজু করে। অজু করলে আপনার রাগ থেমে যাবে, তাতে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে বুঝার তৌফিক দান করুন। আমাদের সাথেই থাকুন, সঙ্গেই থাকুন, এবং যা কিছু আপনার জানার, রমজান সম্পর্কিত কোনো বিষয় যদি জানার থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা পরিপূর্ণভাবে এটাকে নোট করে এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।